গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 6টা 40। আজকে ডেট হলো 16 নভেম্বর, সানডে। তো সকাল সকাল একটা প্র্যাকটিস সেশন করার জন্য যেতে হবে আমাকে এক বন্ধু, দাদার বাড়ি, দাদাই বলা হচ্ছে। যাবো বাটানগর। তার আগে তোমাদেরকে সুন্দর একটা জায়গার খোঁজ দিচ্ছি। সবাই তো গঙ্গার ধার মানে আমাদের মহেশতলা অঞ্চলে চেনে বাটা গঙ্গার ধার বা বজবজ গঙ্গার ধার, বাট বাটা আর বজবজের মধ্যখানে আর একটা সুন্দর গঙ্গার ধার আছে যেটা পড়ে চড়িয়াল গঙ্গার ধার। তো তোমাদেরকে আজকে সেটাই ভাবলাম দেখাই, কারণ সবাই তো গঙ্গার ধার মানে ওই একটাই চেনা, এক থেকে দুটো, যেটা সাধারণত সবাই চিনে থাকে। তো আজকে তোমাদেরকে দেখাই একটা নতুন গঙ্গার ধারের হদিশ। আমি এই যে রাস্তাটা যাচ্ছি এটা হলো বেহালা চৌরাস্তা থেকে বজবজ স্ট্রং রোডের কানেক্টরটা, বিএন রয় রোড ওয়েস্ট। তো এটা সোজা গিয়ে ডাকঘর বলে একটি জায়গা হিট করবে, যেটা অ্যাকচুয়ালি বজবজ স্ট্রং রোড। ওখান থেকে আমরা নেবো লেফট টার্ন, যেটা রাইট সাইডে চলে যায় তারাতলা, বাঁ দিকে চলে যায় বা লেফট সাইডে চলে যায় বজবজের দিকে। তো আগে আমরা যাই, তারপরে কথা হচ্ছে। সকাল সকাল এইখানে এই একটাই প্রবলেম যে বড় বড় লরি, ট্রাক এরা খুব গন্ডগোল করে রাস্তার মধ্যে, এত রাস্তা ব্লক করে দেয়। ডাকঘরের মোড়ে প্রায় তুমি জ্যাম পাবে, আর যাই করো। লাক ভালো থাকলে আমরা একবারে বেরিয়ে যাবো, হয়তো আমাদেরকে দাঁড়াতেও লাগবে না, কিন্তু কপাল খারাপ থাকলে হয়তো দাঁড়াতে হতেও পারে। এখন দেখা যাক, মনে তো হচ্ছে ফাঁকাই থাকবে, জ্যাম থাকলে এখান থেকে বোঝা যায়। আমার প্র্যাকটিস সেশনের কথা আছে 7টায়, এখন দেখি আমি কুলিয়ে উঠতে পারি কিনা, কারণ আমরা বেরোলাম 6টা 42-এ। এটা হলো ডাকঘর মোড়, আমরা এখান থেকে লেফট টার্ন। যদি কেউ তাড়াতাড়া থেকে আসে তাহলে তাকে কোনো টার্ন নিতে হবে না, সোজা যাবে। যারা কেউ চৌরাস্তা থেকে আসবে সোজা এসে ডাকঘর মোড়, ডাকঘর মোড় থেকে লেফট টার্ন নিয়ে সোজা। এখান থেকে অলমোস্ট প্রায় 5-6 কিলোমিটার। আজকে সানডের দিনটা সকালে আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বেরোনোর, বাট লেট হয়ে গেল। এক তো আমার সর্দি, তার মধ্যে ক্যামেরা সেট আপ করা, এক তো প্রথম নতুন নতুন ইউজ করছি, তাই জানি না, তাই ভুল হলে তোমরা একটু বুঝে নিও। অনেক আমার চেনা জানা বন্ধুরাই দেখছি, অনেক বন্ধুরা, দাদারা, দিদিরা। আমরা এই পৌঁছচ্ছি, এই ব্রিজটা যেখানে নামছে, টাচ ডাউন করছে, সেটা হলো বাটা মোড়। এই হলো সম্প্রীতি ব্রিজ, যেটা বাটানগর থেকে শুরু হয়েছে, ওদিকে গিয়ে নেমেছে জিঞ্জিরা বাজারে। আমরা বাটা মোড় ক্রস করলাম। আর এই ট্যাঙ্কারগুলো, আমি তো এখান থেকে প্রায় রোজই কাজে যাই, তো ব্যাপার হচ্ছে এই ট্যাঙ্কারগুলো সকালবেলা নিজেদের মধ্যে ট্রাক রেসিং করে বা ট্যাঙ্কার রেসিং করে, যাই বলো, যাই যেটা তুমি বলতে পারো। কারণ এখানে কদিন আগেই ঠিক এই স্পটে একজনকে ওরা রান ওভার করে। তো যখন কেউ আসবে সকালে, স্পেশালি রাস্তাটা ফাঁকা থাকে, এই রেসারদের থেকে একটু সাবধানে থেকে। আমার ওয়ার্ক প্লেস, আমরা সোজা যাব এই রাস্তা ধরে চড়িয়াল মোড়। চড়িয়াল মোড়ের একটি খাল বলা চলে ওটাকে, ওর উপরে দিয়ে নতুন রিসেন্টলি ইনগ্রেটেড একটা ব্রিজ হয়েছে। তো ব্রিজটা থেকে আমরা রাইট টার্ন নেবো। তোমরা যদি একবারে খুঁজে আসতে চাও জায়গাটায়, সার্চ করো বজবজ পুলিশ স্টেশন। আর চড়িয়াল মোড় থেকে রাইট টার্ন নেওয়ার পরে স্ট্রেট রাস্তা, কোনো মানে কনফিউশনের ব্যাপারই নেই এই রাস্তাটাতে, একদম স্ট্রেট যাচ্ছে বজবজ স্ট্রং ধরে চড়িয়াল মোড়, খাল ক্রস করে রাইট টার্ন সোজা। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটার নাম হলো শ্যামপুর বাজার। তবে এইখানটা আমাকে তাড়াতাড়ি রিটার্ন আসতে হবে, কারণ এইখানে না হলে বিশাল ভিড় বেড়ে যায়, রাস্তার মধ্যে লোক গাড়ি পার্ক করে বাজারে চলে যায়, খুবই প্রবলেম।
রাস্তায় অনেক প্যাচেস আছে যেগুলো খারাপ, বাট সেগুলো হ্যাঁ কাটিয়ে নেওয়া যাবে যদি তোমার স্পিড আসতে থাকে। আমরা বজবজ প্লাস্টার মোড় এসে গেছি। এখান থেকে রাস্তাটা হালকা কার্ভ লেফট সাইডে টার্ন হচ্ছে, তো আমরা ওইটাই ফলো করবো, স্ট্রেট যাবো না। অনেকে কনফিউশনে স্ট্রেট চলে যায়, যেহেতু রাস্তাটা নর্মাল অনেকে স্ট্রেট চলে যাচ্ছে, তবে লেফট সাইডের রাস্তাটাও খারাপ, বাট আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। এই জায়গাটার নাম হলো বজবজ প্লাস্টার মোড়। এইখান থেকে রাস্তাটা যেমন লেফট নিয়েছে তেমনি লেফট যাবো আমরা। সামনে আরতি নার্সিং হোম, এখান থেকে এটাকে পয়েন্ট করে রেখো যেখান থেকে লেফট টার্ন তোমাকে নিতে হবে। এখানে রাস্তাটা আগের থেকে আরেকটু খারাপ, বাট আমি জানি না, আমি অনেকদিন আসিনি। তো বন্ধু ঠিকই বলেছে, বন্ধু ভুল বলেনি, রাস্তার কাজ চলছে। তবে আরেকটা কথা, এই আমি রাস্তাটা চুপচাপ বলে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। যারা বলে যে আমি এই গাড়িটা কেনার পরে অনেকেই আমাকে বলেছে যে কেন ভাই রয়্যাল এনফিল্ড কিনবি না, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। এক তো আমি হন্ডা লাস্ট 4 বছর ধরে চালাচ্ছি। নেক্সট, আমার গাড়ির 4 বছর পুরনো গাড়ির এখনো অ্যাজ ইট 60+ মাইলেজ। হন্ডা শাইন এসপি চালাই আমি লাস্ট 4 বছর ধরে, সেই গাড়িটা আমার এখনো রয়েছে। আর এই গাড়িটা তার আগে থাকতে আমার ইচ্ছা ছিল কেনার। এক হচ্ছে লুকস, কারণ রয়্যাল এনফিল্ড খুব মেন স্ট্রিম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই গাড়িটার ইঞ্জিন রিপোর্ট নো ডাউট খুবই ভালো। থাম্প নিয়ে আমি আগে ভাবতাম যে রয়্যাল এনফিল্ডের থাম্প অনেক বেটার, অনেক সুন্দর, অনেক কানের জন্য সুদিং, বাট আমি যখন এই ফাঁকা রাস্তায় গাড়িটা চালাই তখন আমারও কিছু মানে ওপিনিয়নটা অন্য মনে হয় না যে এর থাম্পটা খারাপ। এরকম কিছু পাবলিক থাকে যারা রাস্তা দিয়ে নিজের মনের মতো করে চলে, যারা হর্ন শুনলেও শুনতে পায় না। আমি জানি না ওদের কানে ওরা রুই ঢুকিয়ে আসে কিনা। শুরু হয়ে গেছে খারাপ রাস্তার গল্প। আপনারা সেই গল্পে আমার সাথে থেকে থাকো, আমি কখনো আপনি কখনো তুমি। তো লোক ভাববে যে এতে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে। ইফ আই এম নট রং, সামনেই আছে চড়িয়াল খাল। হ্যাঁ, এই হলো চড়িয়াল খাল, যেটা রিসেন্টলি ইনগ্রেটেড হয়েছে। এখান থেকে আমরা রাইট টার্ন নেবো। ইয়েস, চড়িয়াল খালটা ক্রস করে রাইট টার্ন। তোমরা দেখো এটা 4 মাথার মোড়, স্ট্রেট লেফট রাইট, আমরা রাইট নেব। আচ্ছা, সোজা এসে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, তোমার নেবে লেফট সাইডের রাস্তাটা। এইবারেই ওয়েট করো, 3, 2, 1। এইবারে ম্যাজিকটা দেখো শুধু রাস্তাটা। এই হলো চড়িয়াল গঙ্গার ধার। এক সাইডে এরকম গঙ্গা চলে গেছে বজবজের দিকে, যেটা কি হলদিয়া উঠছে, আর তার গায়ে তাকে জড়িয়ে ধরে বলা যেতে পারে রাস্তাটা রয়েছে। এই রাস্তা তোমার মনে হয় কেউ জুড়ে চালিয়ে মজা পায়? এই রাস্তায় যতটা তুমি আরামে চালাবে গাড়ির থামটা তেমন শোনাবে, এটাই তো ফিল। জাস্ট ভাইব চেক। এই রাস্তাটা বৃষ্টির পরে আরো সুন্দর দেখতে লাগে, সব পরিষ্কার হয়ে যায়, গাছের পাতাগুলো চকচক করে। আমি এই রাস্তাটা এসেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে। আমার তো রাস্তাটা খুবই মানে বাটা বজবজ, এই হাইট গঙ্গার ধারের থেকে এই গঙ্গার ধার আমার অনেক সুদিন লাগে, অনেক সুন্দর লাগে।
তোমরা দেখো, তোমরা কখনো এসো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে জায়গাটা সত্যি ভালো কিনা খারাপ। বাটা গঙ্গার সাথে তোমরা অনেক কিছু, এই প্যাচটা তোমরা বসতে পারবে, হয়তো চা পারবে, বিকালবেলা হয়তো দোকান থাকে, ওখানে দু একটা করে দোকান আছে। আর এই প্যাচটা অনেক সুন্দর। আমাকে আমার অনেক দাদারাই বলেছে যে ভিডিও যখন করছিস এমন কিছু জায়গা ছাড় যেগুলো দেখে আমাদের ইচ্ছা হবে যেতে। সুন্দর জায়গা বিকেলটা কাটানোর জন্য, অ্যাটলিস্ট কেউ যদি নিরিবিলিতে সন্ধ্যাটা কাটাতে চায়, বা বিকালটা, সন্ধ্যে বলবো না, বিকালটা যদি কাটাতে চায়, এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট। সে কাপল হোক কি ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হোক, জায়গাটা নতুনত্ব আছে, শান্তি আছে। সকল সাবরি যাদেরকে আমরা বলে থাকি, তারা এখানে উৎপাত হয়তো করে, বাট জায়গাটা এতটাই লেন্দি যে ওরা থাকলেও একটা জায়গায় থাকবে, কত জায়গায় থাকবে। আচ্ছা, এখান থেকে সোজা গিয়ে রাস্তাটা আবার গিয়ে বজবজ ট্রাঙ্ক রোডে উঠছে, বাট আমি সেটা যাবো না, আমি ইউটার্ন নেবো। তো তোমাদেরকে আমি মেন রোডে উঠে আবার ভিডিওটা দেখাচ্ছি। এখন আর ফোন খুলবো না, থাক, তোমাদেরকে এখান থেকে দেখাই। জায়গা নো ডাউট আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট বাটা, যেটা আমার বাড়ি থেকে মাত্র 5-6 মিনিট ডিস্টেন্স, সারাক্ষণ লোক এক জায়গাটাই চেনে। বাটা গঙ্গার ধার মানে বাটার ধারে যাবি, এই একটা জিনিস গঙ্গার ধারের সাথে লেগে রয়েছে, বাটা আর গঙ্গার ধার। বাট হ্যাঁ, কেউ যদি একটু ডিস্টেন্স কভার করে, সুন্দর জায়গা, নতুন জায়গা, আর এখানে কেউ এসে জায়গাটাকে পূর্ণ করতে পারবে না সহজে, কারণ এক তো বাটা গঙ্গার ধারের স্পেসটা খুবই ছোট, বাট এইখানে এই স্টেজটা অনেকটাই লম্বা। আর সকালবেলা যদি আসতে পারো কেউ, তার সাথে সে একটা জিনিস এনজয় করতে হয়, সেটা হচ্ছে জাহাজ। এখান থেকে বড় বড় জাহাজ, যেগুলো পণ্যবাহী জাহাজ হয়, মালপত্র নিয়ে যায়, সেগুলো এখান থেকে কিন্তু আন্দামান যায়। আর এই গঙ্গায় কিন্তু সোজা গিয়ে হলদিয়া হয়ে আন্দামানের দিকে যাচ্ছে। তোমাদেরকে জাহাজও দেখাচ্ছি একটা, লাকিলি তোমাদের টাইমিং ভালো, মানে আমারও অ্যাকচুয়ালি টাইমিং ভালো, যার জন্য এখানে জাহাজ পাস করছে। দেখো, জানি না কতটা ক্লিয়ার আসছে কি আসছে না, বাট সুন্দর। এখানে বিকালে অনেক টাইমে যখন জোয়ার থাকে তখন জাহাজ পাস করে। আমি ওই জায়গাটা দাঁড়ালাম না, তোমাদেরকে দেখাবো বলে এলাম, জাস্ট সকালে ওটা প্র্যাকটিস যাওয়ার আগে। বজবজ থানাঘাট, এই যে লেখা রয়েছে RN টেগোর রোড। তুমি যে কোনো একটা জিনিস ম্যাপে সার্চ করতে পারো, ইদার বজবজ স্টেশন আর চড়িয়াল গঙ্গার ধার। আমাকে এখন যেতে হবে বাটায়, আমার এই দাদার বাড়ি সায়নদা। UFC ফাইট আছে আজকে, ফাইট দেখা হবে। মেন রোড থেকে রাস্তাটা, যদি তোমাদের ভিড় না থাকে, তো হার্ডলি 3 থেকে 4 মিনিট, তার বেশি নেওয়ার কথা নয়। বসার জায়গা পাচ্ছ, চা খাওয়ার জায়গা পাচ্ছ। আর চড়িয়াল মোড়ে এখানে আসছে রাস্তা, এখানে অব্দি খুব লম্বা স্ট্রেচ এরকম নেই যে খুবই খারাপ। এই হচ্ছে চড়িয়াল খাল, চড়িয়াল বাজার। আর সকালবেলাটা এখন বাজে অ্যারাউন্ড 7টা, তাও ভিড় কম, বাট আমি যা লোকজনের আশাকর্ণা দেখছি, এতে 7:30টার মধ্যে জায়গাটা ক্রাউডেড হয়েই যাবে। তো তোমরা যদি সকালে আসার প্ল্যান করে থাকো, চেষ্টা করো 7টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার পথে হয়তো ট্রাফিক পাবে। আর দুপুরবেলা যদি আসতে চাও, সানসেট এখানে কিন্তু খুবই সুন্দর হয়, কারণ পাশে আপনার ওয়েস্ট সাইডে তোমাদের কি বলে, ওয়েস্ট সাইডে তুমি আকাশটা পাচ্ছ, তো সানসেট এখানে বেটার হবে সানরাইজের থেকে। সানরাইজ এখানে একটু ব্লক আছে। হয়তো এটা আমার ফার্স্ট ব্লগ যেটাতে মানে আমি এত বক করলাম, কারণ আমার পারি না ইন জেনারেল, বাট ছোট ছোট করতে করতে এখন একটু আইডিয়া হয়তো হয়েছে। আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, তোমরা আমাকে বলতে পারো যে তোমরা কি জানতে চাও কেমন জায়গা, কোথায় দেখতে চাও। আমি তো মহেশতলা থেকে বিলং করি, আর যারা সাধারণত এখন অব্দি আমার সাবস্ক্রাইবার, তারা আমার সব চেনা পরিচিত। তো এখন অব্দি এমন কেউ হোপফুলি নেই যারা
আমাকে একদমই চেনে না, টোটালি অজানা আমি তাদের কাছে। বাট হ্যাঁ, আমিও চেষ্টা করছি চ্যানেলটাকে আরো বেটার কন্টেন্ট দেওয়ার জন্য। তো তোমরা পাশে থেকো, যদি ভুল হয় সেটা আমাকে দেখিও, তাহলে আমি সেটাকে নেক্সট টাইম থেকে কমানোর বা না করার চেষ্টা করব। তো আমি আরেকবার তাও ইন আ নাটশেল বলে দিই, এখানে যদি আসতে হয় তোমাদের তারাতলা থেকে স্ট্রেট রাস্তা বজবজ ট্রাং রোড ধরে যেমন আসো টুয়ার্ডস বজবজ, আরতি নার্সিং হোম পিন পয়েন্ট করবে, ওখান থেকে লেফট টার্ন নিয়ে রাস্তা যেমন যাচ্ছে চড়িয়াল মোড় খাল ক্রস করছো, ওখান থেকে রাইট টার্ন, দেন স্ট্রেট যেমন রাস্তা, তারপরে একটা ডিভাইডার পাবে, সেখান থেকে লেফট টার্ন, রাইট টার্ন দেবো না, লেফটের পাঁচটা ধরবে, গিয়ে বজবজ থানা। আর কেউ যদি গুগল ম্যাপ লাগিয়ে ইউজ করতে পারো তাহলে বজবজ পুলিশ স্টেশন সার্চ করবে, একদম গঙ্গার ধারে পৌঁছে দেবে তোমাকে। এই ক্রস করলো আমরা নিঙ্গি মোড়, সামনে মহেশতলা পিএস আপনার পাদিকে। এই যেমনটা বললাম, ট্রাক রেসাররা এখানে কাউকে জায়গা দেয় না, এরাই হচ্ছে রোড কিং। যেমন তাদের গাড়ি পিছনে লেখা থাকে ওরা এটা মেনে চলে, লিটারেলি ওরা রোড কিং তো রোড কিং। দুনিয়া যায় ভাড় মে, আর আমরা যাই বললাম না, থাক। সামনে সম্প্রতি ফ্লাইওভার উঠে যাচ্ছে, আমরা তার আগেই লেফট টার্ন নিয়ে নেবো বাটা গঙ্গার ধারের দিকে। এই হলো গঙ্গার ধার অফ বাটা, মানে আমরা এই হচ্ছে রাস্তা যেটা দিয়ে বাটা গঙ্গার ধারে যাই। বাট সিরিয়াসলি এখন এত আজে বাজে আল ফাল ছাবড়ি আরো যা যা অ্যাডজেক্টিভ হয় সেগুলো দিয়ে বোঝানো যায়, এরকম লোকের ভিড় বেড়ে গেছে যে আমাদের যেতে ইচ্ছে করে না, নোংরামো, অপরিচ্ছন্ন। আশা করি নেক্সট এরপর একটা রিল ছাড়বো। এই ভিডিওটি জানি না কেমন হয়েছে, তোমরা প্লিজ পজিটিভ হোক বা যদি ভুল হয়ে থাকে সেটা আমাকে জানাও, তাহলে আমি নেক্সট টাইম সেটাকে আরো ঠিক করতে পারবো। ভুলটা যতটা চেষ্টা করবো মিনিমাইজ করার। এই সায়নদার বাইক, পাশে আমার বাইক। এবার যাবো প্র্যাকটিসে। তো বন্ধুরা, তোমাদের সাথে এবারে ভিডিওটা আপলোড হলে দেখা হচ্ছে। সাইন অফ।